প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ হাদিস শরীফের ভিতরে বলেছেন, হে পৃথিবীর মনুষ্য জাতি, আমি নবী মুহাম্মদ তোমাদিগের জন্য বলছি, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম। ও বাবা সাহাবী, তোমার জান্নাত কাবা বাইতুল্লাহ চৌকাঠায় নয়, তোমার জান্নাত মসজিদে নববীর ভিতরে নয়, তোমার জান্নাত পৃথিবীর কোথাও দেওয়া হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাতের ঠিকানা বলেছেন। হজ পরে করবে বাবা, যাকাত পরে দেবে, কাবা জিয়ারত পরে হবে, মসজিদ নববী জিয়ারত পরে হবে। তুমি কাবা বাইতুল্লাহ তোমার কাছে যত না মূল্যবান, তোমার মায়ের কদম দুটো তোমার জন্য তার চাইতে বড় দামি। বাচ্চাদের শিশু বয়সে এই কথাটা মাথায় দেওয়ার দায়িত্ব কার? বাপ মার। সেই জায়গাটায় যদি আমি ফাঁকি দিয়ে থাকি তাহলে সুনিশ্চিত মুসিবত কিন্তু অনিবার্য আমাদের। এই ঘন্টাখানিক পর খুব ইমার্জেন্সি কিছু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। কি বলছিল? কি কি? ও বাপ মা। আহারে, ইসলাম কত স্বচ্ছ ধর্ম, ইসলাম কত মানবতার ধর্ম। আমি অনেক ওই বুড়ো বুড়ির আশ্রম ঘুরে দেখেছি। এখন তো আল্ট্রা মডার্ন যুগ, কম্পিউটার যুগ, আধুনিকতার যুগ। আমাদের এই খড়িবেড়ে থানার পাশে আমিনপুর শহর, আমিনপুর চৌমাথাটা পার হয়ে রাজারহাটের দিক হাফ কিলোমিটারের আগেই বামদারে থানা, আর থানার পাশে একটা বিল্ডিং আছে, জানেন কি ওই বিল্ডিংটা? জানেন না? হ্যাঁ, আশ্রম, বুড়ো বুড়ির আশ্রম। কোন বুড়ো বুড়িরা ওখানে থাকবে? ছেলে পিলের আয় রোজগার আছে, কিন্তু বাপ মার সেবা করার টাইম নেই। টাকা আছে, সময় দেওয়ার টাইম সময় নেই। তা ওখানে বিভিন্ন কোয়ালিটির থাকা খাওয়ার ব্যবস্থা আছে। যদি সপ্তাহে একদিন গোশ, একদিন মাছ, একদিন ডিম, তাহলে হয়তো মাসে ৬,০০০ টাকা। যদি ওইটা দুদিন করে হয় তাহলে মাসে ৭,০০০ টাকা। যদি ওটা এসি হয় তাহলে মাসে ৯,০০০ টাকা। যদি ওই ঘরটা স্পেশাল কোয়ালিটি হয় তাহলে মাসে আবার ১২,০০০ টাকা। ছেলে পিলে নার্সিংহোমে টাকা জমা করে দেয়, আর বুড়ো বাপ মাদের ওখানে ভর্তি করে আসে। যে বুড়োটা বাড়ি কাঁচা পেঁয়াজ আর লঙ্কা পান্তার ঝোল করে খেতেন, আর খুব খাওয়ার শেষে থালায় হাত ধুয়ে বুড়োটা পেটে হাত ঘুষে আলহামদুলিল্লাহ পড়তেন, ওখানে কি খাসির মাংস খেও সেই মজা? সেই মজা? একটু মাঝে মাঝে আশ্রমে ঘুরবেন। জাদুঘর, চিড়িয়াখানা দেখার জন্য অনেক বাঁদর হনুমান আছে, আশ্রমগুলো ঘুরে দেখুন। কারণ আপনি যদি আপনার বাচ্চাকে ছোট বয়সে দিনের তালিম না দিয়ে থাকেন, তাহলে বুড়ো বুড়ির পাশে যে সিটটা খালি আছে ওটা বোধহয় আপনার জন্যই আছে। লিখে রাখুন আমার কথা। সাহস কি একটা বাবা, একটা বেটার, যে মায়ের পেটের ৩২টি নারী ছেড়ে পৃথিবীতে জন্ম নিল, যে বাবার মুখ দিয়ে রক্ত তোলা টাকা খেয়ে পরে পৃথিবীতে বড় হলো, সেই বেটা আজকে বাবা মাকে আশ্রমে দিচ্ছে। দোষ কার? দোষ বাপ মায়ের। এখন সেরে উঠুন। ইসলামের মতন মানবতাবাদী ধর্ম পৃথিবীতে আর একটা নেই। আপনাদের সবচেয়ে বড় দোষ, আপনারা ইসলাম বোঝেন না। ইসলাম ঘোড়ার ডিম বোঝে বাঙালি। বাঙালি যদি ইসলাম বুঝতেন তাহলে এ জাতের ভাগ্য অনেক আগে ফিরে যাওয়ার কথা, অনেক আগে ফিরে যাওয়ার কথা।
মারহাবা। আচ্ছা, দারুণ একটা ফুল গাছ, ফুলও দেশে আল্লাহ এতে জাবদালো ফুল দেশে, একটুখান গাছে 2, 4, 7টা ফুল আছে। আচ্ছা, এই গাছটা মাটিতে পুঁতে কোন কোন সার দিলে গাছটা তাড়াতাড়ি বড় হবে? হ্যাঁ, কেন সার দিলে গাছপালা তো বাড়ে? এই গাছটা তাহলে এটা কি গাছ? কি এটা গাছ না গাছের? তুই তো ভালো সাবার লোক হয়ে গেছিস শালা। কুয়াশার বেলা আমি বলি মানে না বাড়লো, কিন্তু কুয়াশার বেলা তো বেলা 3টে বেজে গেছে, আমি বুঝতে পারিনি। এটা গাছ না গাছের মতন, তাই না? যদি অরিজিনাল গাছ হতো তাহলে মাটি দিয়ে, সার মাটি দিলে বড় হবে। এটা প্লাস্টিকের, গাছের মতন, জীবনেও বাড়বে না, এর পাতা শুকাবেও না, জীবনে কচি পাতা গজাবেও না। আসলে তো এটা গাছ না, গাছের মতন। আমি যেসব গাছে এখন সার দিচ্ছি এরা গাছ না গাছের মতন? গাছ। তাহলে আমার সারের একটু কাজ হবে, কাজ হবে, তাহলে ভালো দেই, ভালো করে দেই। তবে আমার ঠিক মনে হয় না। গ্রামের নামটা বলো, শ্রীরামপুর, তাই না? একেতে রাম, তার উপরে শ্রী, ভালো। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি, ইসলামের মতো মানবতার ধর্ম, ইসলামের মতো আদর্শ ধর্ম, ইসলামের মতো নীতি নৈতিকতার ধর্ম, ইসলামের মতো সার্বজনীন ধর্ম আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর একটা হবে না, হবে না, হবে না। তাম দুনিয়াতে যত ধর্ম থাক না কেন, আর এই ধর্ম অবলম্বী যত মানুষ পৃথিবীতে থাক না কেন, আমি আজ বলছি মানব জাতির জন্য একটাই ধর্ম কল্যাণকর, মানব জাতির জন্য একটাই ধর্ম উন্নয়নমূলক। সেই ধর্মটাই আল্লাহ তৈরি করেছেন, ইল্লাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর তৈরি করা একমাত্র ধর্ম, তার নাম হলো ইসলাম। আল্লাহ একটাই তৈরি করেছেন, দুটো করে। কেন করেছেন ইসলাম? ইসলাম না থাকলে আরো ভালো হতো। মন মে চাঙ্গা তো কাঠ মে গঙ্গা। আচ্ছা, মিনিট 10 ধরে নেন, ইসলাম বলে কিছু নেই। 10 মিনিট টেক ফর এক্সাম্পল, ইসলাম ধর্ম বলে আমাদের কাছে কিছু নেই। এই যে উজু করে নামাজ পড়তে হবে, ওই যে বাদুড়ে গিয়ে আইসক্রিম খাওয়া হবে, চপ খাওয়া হবে, একটু চুল্লু খাওয়া হবে না, কোনো বাধা নেই। ইসলাম যখন নেই, চপও খেতে পারে, চুল্লুও খেতে পারে। ইসলাম যখন নেই, কারেন্টের মিটারও নিতে পারে, আবার হুক মেরেও 2-4টে কচি নিতে পারে, বুকিং করলে তাদের কোনো অসুবিধা নেই। ইসলাম নিত, যা ইচ্ছা তাই করুন। আচ্ছা, পৃথিবীতে যখন ইসলাম নেই 10 মিনিট, তাহলে 10 মিনিটে যদি এখানে যা লোকজন আছেন, এই 10 মিনিটের ভিতরে যদি সবার, এই যে মজলিসটা ছোট্ট কিন্তু দারুণ সুন্দর, আমার ফুলির জন্যও বলছি না, আর চোখ মারামারি লাইটের জন্যও বলছি না, আমার এই চটে যে কটা ভাই বসে আছেন খুব নীরব নিস্তব্ধ, একেবারে এক নজরে আমার দিকে তাকিয়ে বসে আছেন। আমার ইচ্ছা হচ্ছে দুটো কথা বলি। বক্তৃতা করার জন্য বিরাট লোক লাগে না, 10টা লোক নিয়ে কথা বলা যায়। যদি মানুষের খিদে থাকে, খাদিম করতে মজা লাগে। আপনারা ঠিক সেইভাবেই আছেন, তাতে আমি আনন্দিত। অনুষ্ঠানটা খুব শান্তশিষ্ট মনোরম। গ্রামের মায়েরাও যারা আছেন আলহামদুলিল্লাহ, ওরা যে বাড়িতে এতেকাবের নিয়ত করিয়ে এসছে তার জন্য ওদের ডবল থ্যাঙ্কস। কারণ ইমাম গাজ্জালি বলেছেন, কেউ যদি তোমার কাছে সংবাদ দেয় যে 3 জন মহিলা এক জায়গায় আছে অথচ গল্প হচ্ছে না, এটা পৃথিবীর একটা সেরা মিথ্যে কথা। বুঝতে পারেন? আজকে দেখতে পাচ্ছি না হয়, তবে সব মিলিয়ে অনুষ্ঠানটা দারুণ সুন্দর। আচ্ছা, এক্ষুনি যদি বাদুড়ের চাকাপড়ির থেকে ব্যারেল দিয়ে চুল্লু এনে সবার 1 গ্লাস করে দেওয়া হয়, পয়সা আমার কারো লাগবে না।
যদি সবাই এক গ্লাস করে চুল্লু খাই, ঠিক মিনিট 20 পরে কি হতে পারে? এখানে গুড় হবে, আর কি হবে? মারামারি হবে, তারপর ঠেলাঠেলি, হুড়োহুড়ি, কেউ বাড়ি যাবে, কেউ বাগানে যাবে, শেষটা তাবারুক খাবে কুকুরি। সকালবেলা এসে হয়তো 15-20টা লুনিও এখানে পাওয়া যাবে। মাত্র এক গ্লাস করে চুল্লু খাইয়ে পুরো এলাকার শান্তি তছনছ করে দেওয়া যাবে। এক গ্লাস চুল্লুর দাম বড্ড জোর 30 টাকা হবে, দেশি মাল হলে। আমি ব্র্যান্ডে হুইস্কির কথা বলছি, পান্তা বসানো দেশি মালের কথা বলছি। মাত্র 1000 টাকায় গোটা মুজলিসটাকে তছনছ করে দেওয়া যাবে। এখন যে শান্তিটা আছে মদ খাওয়ার পরে, সেই শান্তি। এইবার বলেন, ইসলাম শান্তির ধর্ম না অশান্তির ধর্ম? বেশক ইসলাম বলেছে মদ খেও না, দুধ খাও। শান্তির ধর্ম বলি, যতক্ষণ ইসলাম মেনে চলা হয় ততক্ষণ শান্তি থাকে, যখন ইসলামের বাইরে যাওয়া হয় তখনই অশান্তি। এইটা না আমাদের বোঝা হয়। ইসলাম বুঝতে, পড়তে হয়, বুঝতে হয়, তারপরে কাজে লাগাতে হয়। প্রথমে পড়া, তারপর বোঝা, তারপর কাজে লাগানো, ইমপ্লিমেন্ট হলো। আসলে যদি ইসলাম না পড়ি তাহলে বুঝবো না, আর যদি না বুঝি কাজে লাগানো যাবে না। এটাই হলো বাঙালি মুসলমানদের সবচেয়ে বড় মাইনাস, যারা ইসলাম পড়া পছন্দ করে না, ইসলাম শুনতে খুব পছন্দ হয়। ইসলাম শুনতে খুব ভালো লাগে, কিন্তু ইসলাম পছন্দ হয় না। দারুণ সুন্দর পানি, অ্যাকোয়া লাইট। ও কোম্পানি যদি আমার রস শোনে, নিশ্চয়ই সে আমার 1 কাপ চা খাওয়াবে। ওর কোম্পানির বিজ্ঞাপন দিয়ে দিল, অ্যাকোয়া লাইট। প্রচন্ড প্রচন্ড রৌদ্রের সময় জোর পিপাসা লেগেছে, তো বললাম ভাই আমার পিপাসা পেয়েছে, কোম্পানির 1 বোতল পানি এনে দিলে, ডালা সিল। আমি সোনার চাঁদ পানি, দারুণ সুন্দর। পান করলি না পিপাসা নিবার। আচ্ছা, পাশায় ডান পাশে, বাম পাশে, উপরে নিচে, তিত করে, কাত করে, উগুড় করে, থেউ করে চুমু খালি কি পিপাসা কমবে? কি করতে হবে? পানি। বাঙালি পানির বোতলে শুধু চুমু খায়, ইসলাম গেলে না। বাঙালি ইসলামে খুব চুমু খায়। ইসলাম ভালো ধর্ম, ইসলাম সত্য ধর্ম, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, ইসলামের ধার্মিকরা জান্নাতে যাবে, ইসলাম মেনে চললে ভালো থাকবো, ইসলামের মতো ধর্ম নেই। তার মানে ইসলামের প্রশংসা করবে বিরাট, কিন্তু সিপি কেটে পানি খাবে না। আর যতক্ষণ পানি না খাবে ততক্ষণ পিপাসাও। ইসলামটা পড়তে হয়, তারপরে বোঝা যায়, তারপরে কাজে লাগানো যায়। যদি বলেন ধর্মসভা, ধর্মসভা হলো বিজলি গাদায় আগুন দেওয়া। আগুন দিয়ে দিলুম, দাও দাও করে জ্বলে গেল, বিরাট আগুন হলো। সবার শেষ আগুন লিবে গেল, ওর ভেতরে আলু দেওয়া, ফেদা একটা আলু পড়বে না। ধর্মসভা, ইসলামী ধর্মসভা মানে বিজলি গাদায় আগুন দেওয়ার সমান। আর পড়াশুনো করে ইসলাম বোঝা মানে বাবলা কাঠ দিয়ে রান্না করা। যদি চিট বাবলা কাটে, এরম বাবলা কাঠ ধরে যদি আগুন ধরান না, ও লেবেই না। কত রকম হাতে ধরে, পায়ে ধরে, একটু ধরো বাপ, ধরো, তোমার দামি গোস্তার না, একটু লাগো। বাবলা কাঠে তো সহজে আগুন লাগে না। তবে একবার কেরাসিন ডুবিয়ে দেয়বার দিলুম, তো চমকের মতন ধরে গেল। চুলোয় দিন জ্বলবে দাও দাও করে, গোস্ত রান্না হয়ে গেল, চুলো থাক চাপা দাও এইভাবে। যদি 3 দিন পরে খোঁচা দেন, তখন আগুন বলবে লব্বাইক। লব্বাইক মানে বলবো আমি এখনো আছি। বিজলি গাদার আগুন অনেক দূরেতে দেখা যায়, কিন্তু ওতে আলুও পড়ে না। ইসলাম শুনে যা হবে, সে আগুনে আলুও পড়বে না। আর ইসলাম পড়ে বুঝে যা হবে,
পড়া বন্ধ করার পরেও 3 দিন চুলোর ভেতরে আগুন পাওয়া যাবে, কিন্তু বাঙালি তো পড়বে না, বাঙালি শুধু শুনবে, পড়তে চায় না। আর যতক্ষণ না পড়বেন ততক্ষণ ভালো মুসলমান হতে পারবেন না। আলটিমেটলি দিনের শেষে আপনারই লস, ক্ষতি আপনার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন, এই জীবন ব্যবস্থা ইসলাম আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এক এক করে যদি বিচার করে বলবেন, ইসলাম নামাজ পড়তে আদেশ করেছে, মদ পান করতে বারণ করেছে, ইসলাম পিতামাতার সেবা করতে বলেছে, ইসলাম বাপমার জুলুম করতে নিষেধ করেছে, ইসলাম রোজা রাখার নির্দেশ জারি করেছে, জমির সীমানা হরণ করা হারাম বলে দিয়েছে, ইসলাম আমাদিকে সত্য কথা বলতে বলেছে, সুদ খাওয়া ইসলাম হারাম করে দিয়েছে, ইসলাম বিবাহ শাদীতে উদ্বুদ্ধ করেছে, জেনা ব্যভিচারী করা ইসলাম হারাম করেছে। বিয়ে শাদী করে যদি বাচ্চা হয়, সারা গ্রামের লোকের গাল ফাঁক করে বলা যায় এটা আমার গপ্পারের ছেলে, বোঝা যায়নি। আর যদি বেরাগে কচি হয়, বেরাগে কচি হলে ওর দাদা কোলে কোলে গল্প করতে পারবে গ্রামে? হ্যাঁ, কেন বলেন? এটাও কচি ওটাও কচি। আরে বাচ্চাটার কোনো দোষ আছে? বাচ্চা তো নির্দোষী, তা কোলে করে গল্প করা যাবে না কেন? এক বুড়ো ছেলে বেদবার, কত ডাক্তার কবিরাজ হেকিম বৈদ্য এতাবিজ সেতাবিজ করে 27 বছর পর একটা ছেলে হয়। আর বুড়ো আনন্দে আত্মহারা, 1 কুইন্টাল রসগোল্লা এনে মসজিদ গেটে দিয়ে দিলে, যে যতটা পারে রসগোল্লা খাওয়াবে। বলে কিসের রসগোল্লা? বলে আমার নাতি হয়েছে, তোমরা আমার নাতির জন্য দোয়া করবে, খাও। দেখে শুনে একটা লোক মনে হলো, আমার সকিনারও তো ছেলে হয়ে গেল, খাবার দেওয়া হয়নি তো। ও আবার পরের দিন 1 ধামা জিলিপি এনে দিয়েছে। ইমাম সাহেব বললো, কে জিলিপি? তাহলে আমার সকিনার ছেলে হয়ে যায়। তাহলে কবে কি হলো? তা আমার সকিনার হিম্মত আছে, আমার ছোট মেয়ে তো বিরাট চালাক। তাহলে ব্যাপারটা কি? তাহলে আমার সকিনার যোগ্যতা আছে, ওরা এখন বিয়ে দেয়নি, তার আগে কচিয়ে। গ্রামের কোন মুসল্লি খাবে ওই জিলিপি? কেউ খাতেই পারে। ওই কোয়ালিটিতে যারা জন্ম তারা খাবে, কেউ খাবে না বললি হয়। ওটাও ছেলে এটাও ছেলে, এ ছেলেটা হলে গোটা পরিবার আনন্দে আত্মহারা। কেন? এটা ইসলাম মেনে হয়েছে, তাই না? আর ও ছেলেটা হলে বাড়ির সবাই চোর হয়ে যায়, কারণ এটা ইসলাম অমান্য করে হয়েছে। এবারে বলুন, ইসলাম মেনে চললে সম্মান কত বাড়ে, আর ইসলাম না মানলে সম্মান কোথায় যায়? ইসলাম সম্মানের ধর্ম, ইসলামে ইজ্জতের ধর্ম। যত বেশি মেনে চলবে তত বেশি আপনি সম্মানিত হবেন। যত ইসলামকে বুড়ো আঙুল দেখাবেন তত বেশি আপনি বেইজ্জতির গাড্ডায় নাকানি চোবানি খাবেন। ইসলাম আপনার ক্ষতি করার জন্য না, আল্লাহ ইসলাম দিয়েছেন আমাদের লাভের জন্য, আমাদের কল্যাণের জন্য, আমাদের উপকারের জন্য, আমাদের শান্তির জন্য, আমাদের মর্যাদা বৃদ্ধি করার জন্যই আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়েছেন। একটু জোর আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এনআরসিতে এই এসআইআর মানুষ একটু দৌড়চ্ছে, হ্যাঁ? তাহলে এই দেশে থাকার জন্য কেরাম তিরিবিরি করতে বলেন, আর বেশি তিরিবিরি করতে বুড়ো করা, বিরাট জ্বালা বুড়োদের। তার মানে এরকম একটা চিন্তা ভাবনা যে এসআইআরটা ঠিক করে একবার করতে পারলি না, শালা আজরাইল আর আসতে পারবে না। আমি চাচা, তুমি তো বাঁশ পার মাত্র 5-7 বছর, তা কি মারাতি দৌড়চ্ছ বলো? বলছে না খোকা, যদি বাংলাদেশে ভেটকে দেয়। আমি তো তোমার জন্মতে এখানে, কার একটু ওরট পালটা আছে থাকবে ছেড়ে, তোমার তো জন্ম এখানে, তাড়াবে না। তাহলে না খোকা একটু ঠিক করে দাও। তার মানে কৃষি কি হয়েছে, লোকের 2002 লিস্টে নাম নেই, কিন্তু লোকটা এখানকার, জন্মগত এখানকার। কি করে ভুল ভালো হয়েছে? কিচ্ছু হবে না, থেকে যাবে। কিন্তু বুড়ো টেনশনে আসছে, সে বুড়িও কিনতেছে, বুড়ো কিনতেছে, বুড়ির আবার কাগজপত্র ঠিক আছে। আমার মনে হলো শালা এরা এসআইআর চিনেছে, জান্নাতও চিনিনি, জাহান্নামও চিনি।
কোনোদিন দৌড়ি দিয়ে আমার কাছে আসেনি, ও খোকা খোকা সর্বনাশ হয়ে গেছে। আমি কি হয়েছে চাচা? তাহলে তোমার সে চাষি না বন্ধনে লোন নেছে, কি উপায় হবে খোকা? আমার বাড়ি শালা হারামখোর কোনোদিন হারাম থেকে বাঁচার জন্য হুজুরির কাছে আসেনি। আজকে এনআরসি সার্টিফিকেটে নাম তোলার জন্য মুসলমান থেকে নিয়ে কাওয়ারামুচি কারুর ছাড়া না, সবার কাছে যাচ্ছে। এরা এসআইআর বোঝে কিন্তু জান্নাত জাহান্নাম খেলা বোঝে। বুঝলে এসআইআর যত্ন নিত, আর তার চাইতে জাহান্নাম থেকে বাঁচার যত্নটা আর অনেক গুণ বেশি নিতেন। বেপরোয়া তুমুল যা ইচ্ছা তাই করছে।